আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে এসেছিল এই মুহূর্তে বাংলাদেশ মার্কেটে 10,000 টাকা প্রাইস রেঞ্জে অন্যতম সেরা ফোন সিম্ফনি Z45 4GB র্যাম 64GB ভ্যারিয়েন্টের এই মোবাইলটার বাংলাদেশ মার্কেটে অফিসিয়াল প্রাইস হলো 10,190 টাকা। মার্কেট কাঁপানো T610 প্রসেসর দিয়ে আসা এই মোবাইলটিকে নিয়ে থাকছে আজকে সম্পূর্ণ রিভিউ এবং ফুল ভিডিও জুড়ে সঙ্গে থাকবে আমি ফারাবি। আপনারা দেখছেন প্রযুক্তি। চলুন তাহলে শুরু করি। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, ইয়ারফোন, 10 ওয়াটের চার্জার, USB টাইপ C চার্জিং কেবল এবং সিম্ফনি Z45 মোবাইলটি। ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে পলিকার্বনেটের তৈরি মোবাইলটি রিয়ার প্যানেলে রয়েছে ম্যাট টেক্সচারের ফিনিশিং দেওয়া, সেই সাথে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটিও রয়েছে রিয়ার প্যানেলে ক্যামেরা হাউসের ঠিক পাশেই। তার পাশাপাশি রিয়ার প্যানেলে ক্যামেরা হাউসে রয়েছে 13 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ। আমার হাতে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো পাইন গ্রিন। এই মোবাইলটির কিন্তু আরো একটি কালার ভেরিয়েন্ট রয়েছে। এই মোবাইলটার ইনহ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.52 ইঞ্চি ডিসপ্লে সহ এই মোবাইলটির থিকনেস হলো 8.6 মিলিমিটার এবং ওয়েট হলো 190 গ্রামস। ওভারঅল স্ট্যান্ডার্ড সাইজের এই মোবাইলটি যাদের হাত একটু বড় সাইজের তারা বেশ কমফোর্টেবল ভাবেই সিঙ্গেল হ্যান্ডে ইউজ করতে পারবে। বাটন এবং বোর্ডসের কথা বলতে গেলে মোবাইলটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। মোবাইলটির লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, যাতে দুটি সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার অপশন। মোবাইলটির উপর অংশে কিছু নেই, মোবাইলটির নিচের অংশে রয়েছে প্রাইমারি মাইক, USB টাইপ C চার্জিং পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। এছাড়াও মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছে স্পিকার গ্রিল। এই মোবাইলটির ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের কথা বলতে গেলে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পজিশন রিয়ার প্যানেলে আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। যাদের হাত আবার একটু ছোট সাইজের তাদের হয়তো একটু উপরে হবে বলে মনে হয়েছে, তবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি খুব ইজিলি এবং স্মুথলি আনলক করে ফেলছিল ফিঙ্গার টাচ করার সাথে সাথেই। সেই সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটাও বেশ ফাস্ট কাজ করছিল। এছাড়া মোবাইলটিতে ইম্পর্টেন্ট প্রায় সব ধরনের সেন্সরসও রয়েছে। মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 11 ভার্সন। এই মোবাইলটির রিয়ার প্যানেলে থাকে স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে ওভারঅল প্রাইস বিবেচনায় সব ঠিকঠাকই রয়েছে, তবে স্পিকারটি রিয়ার প্যানেলে থাকলে যে বিষয়টা হয় সারাউন্ডিং টাইপ সাউন্ড আসে, আবার কোনো জায়গায় রাখলে সাউন্ডটা ঠিকমতো ক্লিয়ার শোনা যায় না। তবে আমরা এই মোবাইলের স্পিকারের সাউন্ড থেকে খুব বেশি পরিমাণে ডিস্টরশন পাইনি। আমার কাছে প্রাইস বিবেচনায় এই ফোনটির স্পিকার পারফরমেন্স ভালোই লেগেছে। এই মোবাইলটিতে রয়েছিল 6.52 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেলের ডিসপ্লে রেজলিউশন হলো 16x720 পিক্সেল, ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 269 ppi। মোবাইলে থাকে ডিসপ্লের ব্রাইটনেস কিন্তু অনেক, দ্যাটস ওয়াই আউটডোরে সানলাইট কন্ডিশনে বেশ কমফোর্টেবল ভাবেই ফোনটি ইউজ করা যায়। ডিসপ্লের চারপাশে ভেজেল এরিয়াটা বেশ চিকন, তবে চিন এরিয়াটা একটু মোটা, কিন্তু সেটা প্রাইস বিবেচনায় চিন্তা করলে ঠিকঠাকই আছে। ডিসপ্লে ঠিক উপরেই সেন্টারে রয়েছে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে ওভারঅল বেশ ভালো পারফরমেন্স পেয়েছি। অনেকগুলো হেভি অ্যাপ একসাথে ব্যাকগ্রাউন্ডে রান করে আমরা একটার পর একটা সোয়াপ করে খুব কমফোর্টেবল ভাবেই লং টাইম ইউজ করতে পেরেছি। মোবাইলটিতে রয়েছে ওয়াইড-ফাইন L3 সাপোর্ট। এই মোবাইলটিতে রয়েছিল ইউনিসকের অত্যন্ত শক্তিশালী একটা প্রসেসর, সেটা হলো ইউনিসকের T610 প্রসেসর। অক্টা কোর প্রসেসরে ট্রানজিস্টর সাইজ কিন্তু 12 ন্যানোমিটার। তার পাশাপাশি মোবাইলটিতে জিপিইউ হিসাবে রয়েছে মালি G52। বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটা একটি ভেরিয়েন্ট এসেছে, সেটা হলো 4GB র্যাম 64GB স্টোরেজ। র্যামের টাইপ হলো LPDDR4X, স্টোরেজ টাইপ হলো eMMC 5.1 এবং এই মোবাইলটি বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে 10,190 টাকায়। মোবাইলটিতে বিভিন্ন রকম টেস্ট করার সময় স্টোরেজ স্পিড চেক করতে যায় মোবাইলটির রিড স্পিড পেয়েছি আমরা 179 মেগাবাইট/সেকেন্ড এবং রাইট স্পিড পেয়েছি 194 মেগাবাইট/সেকেন্ড। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি 1,84,734, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 346, মাল্টি করে 1220। এই মোবাইলটিতে গেমস খেলার সময় আমরা বেশ ভালো পারফরমেন্স পেয়েছি, যেহেতু এটা ইউনিসকের T610 প্রসেসর, যেটা অনেকটা মিডিয়াটে খেলেও G70 প্রসেসরের কাছাকাছি বা G80 কাছাকাছিও বলতে পারেন। সো ফোনটাতে পাবজি বলেন, কল অফ ডিউটি বলেন, এইসব গেমগুলো আমরা অনেকগুলোই খেলেছি। তার মধ্যে পাবজির পাশাপাশি কল অফ ডিউটি গেমসটা খেলার সময় আমরা হাইস্ট মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলতে পেরেছি এবং বেশ স্মুথ পারফরমেন্স পেয়েছি। যদিও ফোনটা থেকে আমরা কিছুটা ল্যাগিং এবং ফ্রেম ড্রপের দেখা পেয়েছি, যেটা অবশ্য এই প্রাইস বিবেচনার ফোন হিসাবে ঠিকই আছে। তার পাশাপাশি মোবাইলটি দিয়ে আমরা অ্যাশফানাইন গেমসটা খেলেছি, শুরুর দিকে কিছুটা ল্যাগিং ফ্রেম ড্রপের দেখা পাচ্ছিলাম, আস্তে আস্তে সেটা কমে আসছিল এবং তার পাশাপাশি অ্যাজ ইউজুয়াল এই ফোন বিবেচনায় নর্মাল গেমগুলো আমরা খেলেছি, সেগুলোর পারফরমেন্সও যথেষ্ট ভালো পেয়েছি এই ফোনটিতে। এই ফোনটার হিটিং এর কথা বলতে গেলে যেহেতু 12 ন্যানোমিটার বেস প্রসেসর, নর্মাল ইউনিসকের যে প্রসেসরগুলো থাকে 28 ন্যানোমিটার, সেই প্রসেসর না, দ্যাটস ওয়াই ওইসব ফোনের মতো এই ফোনটা অত দ্রুত হিট হয় না, তবে হালকা পাতলা হিট হয় লং টাইম ভিডিও দেখতে থাকলে বা আপনি মোবাইল ডাটা দিয়ে যখন লং টাইম ইন্টারনেট ইউজ করবেন তখন এই ফোনটা হিট হয়। স্পেশালি এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের আশেপাশে এরিয়াটাতে হিট হয়, তবে কিছুক্ষণ সময় দিলে
দিলে সেটা আবার আগের মতো ঠান্ডা হয়ে যায়। এই মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.8 অ্যাপারচারের 13 মেগাপিক্সেলের ক্যামেরা এবং আরেকটি ক্যামেরা হলো 2.4 অ্যাপারচারের ডেপথ সেন্সর ক্যামেরা। ক্যামেরাতে ছবি তোলার সময় ফোকাসিং করতে একটু প্রবলেম হচ্ছিল, সেই সাথে ছবি তোলার পর ব্যাকগ্রাউন্ডের প্রসেস হতে একটু সময় নিচ্ছিল। তবে ছবি তোলার পর কালার টোন এবং কালার ডিটেলস এই প্রাইস বিবেচনা ফোন হিসেবে বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল। আউটডোর কন্ডিশনে যদি ভালো লাইট পায় তাহলে ওভারঅল বেশ ভাইব্রেন্ট ছবি উঠে, সেই সাথে ডাইনামিক রেঞ্জটা মোটামুটি ভালোভাবে কাজ করে এই ফোনে। মোবাইলটি দিয়ে হাইস্ট 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যাচ্ছিল, তবে কোনো প্রকার জাইরো ইআইএস না থাকার কারণে অ্যাজ ইউজুয়াল এই ধরনের ফোনগুলোতে যেরকম আমরা ভিডিও থেকে শেকি ফিলটা পেয়ে থাকি সেটাও আমরা পেয়েছি এই ফোনটাতে। এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ওভারঅল এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জের ফোন হিসাবে ভালো কালার প্রডিউস করতে পারছিল, সেই সাথে ডাইনামিক রেঞ্জ মোটামুটি কভার করলেও সানলাইট কন্ডিশনে বেশ ভালোই ছবি উঠে এই মোবাইলটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে। মোবাইলটিতে রয়েছিল 4G সাপোর্ট, তার পাশাপাশি মোবাইলটিতে যে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করা যায় সেটি হাইস্ট 128 GB পর্যন্ত সাপোর্ট করে এবং তার পাশাপাশি ওয়াইফাই 2.4 GHz এবং 5 GHz দুটোই সাপোর্ট করে। সিম্ফনি Z45 এই মোবাইলটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 10 ওয়াটের চার্জার। মোবাইলটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে 10 ওয়াটের চার্জার দিয়ে 3 ঘন্টার মতো সময় লেগেছে, তবে একবার চার্জ করার পর আপনি যদি হালকা পাতলা বেসিক ইউজ করে থাকেন তাহলে নির্দ্বিধায় আপনি 1.5 দিন থেকে একটু বেশি চার্জ ব্যাকআপ পাবেন। অপরদিকে আমরা যখন হেভি গেমিং করেছি, আসলে হেভি গেমিং বলতে হেভি মাল্টিমিডিয়া কনজাম্পশন করেছি, লং টাইম ভিডিও দেখেছি, তার পাশাপাশি গেমিং করেছি, তখন আমরা অ্যারাউন্ড 5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি। এবার চলুন আমরা জেনে নিই মোবাইলটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি মোবাইলটার কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটার নাম্বার 1 ল্যাকিংস হলো এই মোবাইলটার রিয়ার প্যানেলে থাকা স্পিকার গ্রিলটা। এটা আসলে এখনকার যুগ অনুযায়ী একটু ব্যাকডেটেড হয়ে গিয়েছে। স্পিকার গ্রিলটা আসলে বটম প্যানেলে থাকলে ভালো হতো, বিকজ রিয়ার প্যানেলে থাকলে যেটা হয় আপনি যখন কোনো সারফেসে রাখবেন সেটা যদি কোনো সফট সারফেস হয়, স্পেশালি যদি বিছানা জাতীয় কোনো কিছু হয় তাহলে কিন্তু আপনি সাউন্ডটা ক্লিয়ার শুনতে পারবেন, এবং তার পাশাপাশি যদি আপনি ফ্ল্যাট সারফেস অর্থাৎ টেবিলের উপর রাখেন তাহলে সাউন্ডটা কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে। সো অলওয়েজ আপনাকে হাতে রেখে আসলে এটার সাউন্ড ফিল করতে হবে, যেটা অবশ্যই আমি মনে করি একটা ল্যাকিংস। তার পাশাপাশি এই মোবাইলটাতে কিন্তু USB Type-C চার্জিং পোর্ট দেওয়া রয়েছে, যেটা যদি আমি থামস আপ জানাই সিম্ফনিকে, কিন্তু সাথে একটা ফাস্ট চার্জার অর্থাৎ 18 ওয়াটের চার্জ দিলে ভালো হতো, তাহলে আরেকটু দ্রুত চার্জ হতো। এবং সর্বশেষ যে বিষয়টা বলবো এই ফোনের ল্যাকিংসের ক্ষেত্রে সেটা হলো সিম্ফনির এই ইউআইটা কিন্তু নর্মালি অনেক ক্লিন, খুব একটা ব্লটার নেই, 2-1টা আননেসেসারি অ্যাপস আছে সেগুলো চাইলে আপনারা ডিলিট করে দিতে পারবেন। বাট এই ইউআইটা একটু ইমপ্রুভমেন্ট দরকার, অনেকদিন হয়ে গিয়েছে আমরা ইউআইটা দেখতেছি, আরেকটু ইমপ্রুভ হলে আরেকটু স্মুথ হলে আরও বেশি ভালো লাগবে এই ফোনটা ইউজ করে। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটা কি বেস্ট সাইড রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই মোবাইলটার ডিসপ্লে টাচ সেন্সিটিভিটি একটু কম হলেও ওভারঅল এই মোবাইলটার ব্রাইটনেস যেহেতু একটু বেশি, আউটডোর কন্ডিশনে বলেন, নর্মাল মাল্টিমিডিয়া কনজাম্পশন করেন, সব কিছুতে বেশ ভালো লেগেছে। এবং তার পাশাপাশি যারা আপনারা অনলাইনে ক্লাস করেন বা অনলাইনে মিটিং করে থাকেন তাদের কাছে 10,000 টাকা প্রাইস বিবেচনায় ওয়ান অফ দ্য আদর্শ ফোন বলতে পারেন এইটা। দেন আরেকটা বিষয় হলো এই ফোনটাতে যে ব্যাটারিটা রয়েছে ওভারঅল চার্জ ব্যাকআপ আমরা অনেক ভালো পেয়েছি, যদিও চার্জ হতে একটু সময় নেয়, বাট সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট বা খুব নেগেটিভ কিছু না। চার্জ ব্যাকআপটা অনেক ভালো পেয়েছি, এটাই হলো সব থেকে বড় বিষয়। এবং তার পাশাপাশি এই মোবাইলটিতে যে প্রসেসরটা রয়েছে যেটা অনেকটা মিডিয়াটেক খেলে G70 G80 ক্যাটাগরি প্রসেসরের মতো, ফোনটাতে কিন্তু গেমিং করে আমরা যথেষ্ট ভালো পারফরমেন্স পেয়েছি। সত্যি কথা বলতে কি 12-13 হাজার টাকা ফোনের মতো এই মোবাইলটাতে গেমিং পারফরমেন্স পাওয়া যায়, যেটা অনেক বড় ইম্পর্টেন্ট একটা বিষয়। এই ফোনটার ক্যামেরার কথা যদি বলতে চাই, খুব বেশি ভালো বলবো না, তবে এই প্রাইস বিবেচনায় যতগুলো ফোন রয়েছে সবগুলো ফোনের সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে এই ফোনটার ক্যামেরা আমার কাছে ওভারঅল কিছুটা হলেও ভালো মনে হয়েছে। তার পাশাপাশি মোবাইলটা সেলফি ক্যামেরাও কিন্তু যথেষ্ট ভালো। তবে ফোনটাতে আরেকটু ভালো কোয়ালিটি ভিডিও করার অপশন থাকলে ভালো হতো, যেহেতু এটাতে একটা স্ট্রং প্রসেসর রয়েছে। বাট আমি মনে করি প্রাইস বিবেচনায় ক্যামেরা পারফরমেন্স ওভারঅল ঠিকঠাকই রয়েছে। এবং তার পাশাপাশি এই ফোনটাতে কিন্তু বক্সের মধ্যে কিন্তু ইয়ারফোন দেওয়া রয়েছে। সো আপনারা যারা ইয়ারফোনের মাধ্যমে গান টান শুনে থাকেন তাদের কাছে এই ফোনটা অনেক ভালো লাগবে ইয়ারফোন দিয়ে গান শোনার সময়। সো এই হলো আমাদের সিম্ফনি Z45 মোবাইলটির ওভারঅল একটা রিভিউ। আপনাদের কাছে কেমন লাগলো এই ফোনটি এবং এই মোবাইলটির কোন জিনিসটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।